কুষ্টিয়ার দৌলতপুরে অনুমোদনহীন একটি ক্লিনিকে ভুল চিকিৎসার অভিযোগে ফাতেমা খাতুন ১৭ নামে এক প্রসূতির মৃত্যুর ঘটনায় এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। জানা গেছে, সোমবার ২৫ মে বিকেল ৫টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের ডাঙের বাজার এলাকার আল মদিনা ক্লিনিকে এই ঘটনা ঘটে। নিহত ফাতেমা খাতুন উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের মধুগাড়ি গ্রামের বিদ্যুৎ হোসেনের স্ত্রী। পরিবারের অভিযোগ, প্রসব বেদনা নিয়ে সকালে তাকে ওই ক্লিনিকে ভর্তি করা হয়। পরে বিকেলে অপারেশন কক্ষে নেওয়া হলে কিছুক্ষণ পর কর্তব্যরত চিকিৎসক বাইরে এসে জানান রোগীর হার্ট অ্যাটাক হয়েছে এবং তিনি মারা গেছেন। তবে স্বজনদের দাবি, অপারেশনের সময় কোনো ডিগ্রিধারী সার্জন উপস্থিত ছিলেন না, বরং সেখানে থাকা ব্যক্তিদের পেশাদার কোনো চিকিৎসা যোগ্যতা ছিল না বলেও অভিযোগ উঠেছে। এতে অবহেলা ও ভুল চিকিৎসার কারণেই মৃত্যুর ঘটনা ঘটেছে বলে দাবি করেন তারা। স্থানীয়দের অভিযোগ, ওই ক্লিনিকে এর আগেও একাধিক প্রসূতি মৃত্যুর ঘটনা ঘটেছে, তবুও এটি দীর্ঘদিন ধরে অবৈধভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ক্লিনিকের মালিক জনি হোসেন দাবি করেন, অপারেশন স্বাভাবিকভাবে চলছিল, হঠাৎ রোগীর হার্ট অ্যাটাক হয় এবং সেখানেই মৃত্যু ঘটে। তবে অপারেশনে চিকিৎসক উপস্থিত ছিলেন কিনা এই প্রশ্নের স্পষ্ট জবাব দিতে পারেননি তিনি। ঘটনার পরপরই এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়ে। পরে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে হেফাজতে নেয়। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। বিশেষজ্ঞদের মতে, এই ধরনের অনুমোদনহীন ক্লিনিক ও অদক্ষ চিকিৎসা সেবা গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থার জন্য বড় ঝুঁকি তৈরি করছে। পরে যে ডাক্তার থাকবে অন্তত ৩ ঘন্টা ডাক্তারকে থাকা লাগে অপারেশনের পরে, রোগী এবং বাচ্চার কি অবস্থা সেটা জানার জন্য। আবার ডিপ্লোমা নার্স থাকা লাগে, একজন প্যারামেডিক থাকা লাগে, কোনো কিছুই নাই এখানে। আর এই ওটিতে তো কোনো কিছু নাই, এটা ভুয়াভাবে সে ওটি চালাইছে, ভুয়াভাবে সে সব কিছু চালাচ্ছে, আয়া দিয়ে সে নার্সের কাজ চালাচ্ছে, সেটা কিভাবে সম্ভব?